প্রত্যাশা এবং বিশ্বাস তোমরা ভালোই আছো, সুস্থ ও নিরাপদে আছো। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। শিক্ষার্থী বন্ধুরা, আমি আজ তোমাদের মাঝে এসেছি চতুর্থ শ্রেণীর প্রাথমিক বিজ্ঞানের একটি পাঠ নিয়ে। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের প্রাথমিক বিজ্ঞান মেইন বই, খাতা এবং কলম নিয়ে প্রস্তুত হয়ে যাও পাঠের জন্য। বন্ধুরা, আমাদের আজকের পাঠ প্রাথমিক বিজ্ঞান চতুর্থ শ্রেণী অধ্যায় 1, পাঠ্যাংশ খাদ্যের জন্য উদ্ভিদ ও প্রাণীর উপর মানুষের নির্ভরশীলতা। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই তোমাদের বই, খাতা এবং কলম নিয়ে প্রস্তুত হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, চলো আমরা এখন কিছু চমৎকার ছবি দেখে আসি তোমাদের জন্য। বন্ধুরা, প্রথম ছবিতে কি দেখতে পাচ্ছ তোমরা? হ্যাঁ, ভাত। ভাত আমরা খাই এবং ভাত থেকে আমরা শক্তি পাই। পরের ছবি, রান্না করা সবজি। এটিও বেশ সুস্বাদু খাবার। পরের ছবিতে তোমরা দেখতে পাচ্ছ কিছু ডিম। ডিম তোমাদের অনেক প্রিয় খাবার, আমারও অনেক প্রিয় খাবার। এর পরের ছবিতে বেশ সুস্বাদু একটি খাবার, তোমাদের সকলের অনেক প্রিয় মাংস। হ্যাঁ, এটি হচ্ছে মুরগির মাংস। তারপরের ছবিতে বেশ লোভনীয় আরেকটি খাবার, সেটি হচ্ছে স্যান্ডউইচ। পরের ছবিতে, হ্যাঁ বন্ধুরা, এখানে কিছু তোমাদের সবার প্রিয় খাবারের ছবি দেওয়া আছে। বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই, কোল্ড ড্রিঙ্কস, চিপস, চকলেট। বন্ধুরা, আমি জানি তোমরা সবাই এই খাবারগুলো খেতে অনেক পছন্দ করো, কিন্তু এই খাবারগুলো আমাদের স্বাস্থ্যের জন্য খুব উপকারী নয়। তাই আমরা চেষ্টা করব এই খাবারগুলো বর্জন করার। বন্ধুরা, পরের ছবিতে আমরা বেশ সুস্বাদু মৌসুমী কিছু ফল দেখতে পাচ্ছি। বন্ধুরা, তারপরের ছবিতেও আমরা কিছু ফল দেখতে পাচ্ছি, আঙুর এবং কমলা। আঙুর, কমলা, চেরি ফল আমাদের স্বাস্থ্যের জন্য বেশ উপকারী। তাই আমরা প্রতিদিন কিছু না কিছু ফল খাবো। এতক্ষণ আমরা যে খাবারগুলোর ছবি দেখেছি, চলো খাবারগুলো একসাথে দেখি। ভাত, সবজি, ডিম, মাংস, স্যান্ডউইচ, কিছু ফাস্টফুড এবং ফল। বন্ধুরা, এই খাবারগুলোর ছবি তোমরা দেখতে পেলে, এগুলো বিভিন্ন উৎস থেকে আমরা পেয়ে থাকি। আমরা প্রাণী এবং উদ্ভিদ থেকে এই খাবারগুলো পেয়ে থাকি এবং এই খাদ্যগুলো আমরা খেয়ে থাকি আমাদের শরীরের বৃদ্ধির জন্য এবং শক্তি পাওয়ার জন্য। বন্ধুরা, আমরা যে খাবারগুলো দেখলাম, এই খাবারগুলো আমরা কোথা থেকে পাই? এই খাবারগুলোর উৎস কি? হ্যাঁ বন্ধুরা, এই খাবারগুলো আমরা বিভিন্ন উৎস থেকে পেয়ে থাকি। কিছু খাবার আমরা উদ্ভিজ্জ উৎস থেকে পেয়ে থাকি এবং কিছু খাবার প্রাণীজ উৎস থেকে পেয়ে থাকি। তাহলে চলো বন্ধুরা, আমরা আমাদের আজকের পাঠের মূল বিষয়ের দিকে যাচ্ছি। আমাদের আজকের পাঠের মূল প্রশ্নটি হচ্ছে, মানুষ কিভাবে খাদ্যের জন্য উদ্ভিদ ও প্রাণীর উপর নির্ভরশীল। আমরা আমাদের আজকের পুরো পাঠেই এই প্রশ্নটির উত্তর খোঁজার চেষ্টা করব। চলো আমরা শুরুতেই কিছু ছবির বিশ্লেষণের মাধ্যমে তোমাদেরকে বিষয়টি দেখাবো। মানুষ কিভাবে খাদ্যের জন্য উদ্ভিদ ও প্রাণীর উপর নির্ভরশীল। আমরা দুটো ছবি দেখব। ছবিতে আমরা দেখতে পাচ্ছি ভাত এবং রুটি। বন্ধুরা, এই ভাত এবং রুটি কোথা থেকে আসে? হ্যাঁ, তোমরা ঠিক ধরেছ, ভাত আসে চাল হতে আর চাল আসে ধান হতে। আমরা একটি ছবিতে দেখি, এই যে দেখতে পাচ্ছ ধান হতে। সেই ধান হচ্ছে একটি উদ্ভিদ। তাহলে উৎস অনুযায়ী বলা যায় ভাত হচ্ছে একটি উদ্ভিজ্জ খাবার। এরপর আমরা যদি রুটির কথা চিন্তা করি, রুটি কোথা থেকে আসে? ঠিক বন্ধুরা, রুটি আসে আটা বা ময়দা থেকে। আর সেই আটা বা ময়দা আমরা কোথা থেকে পাই? আমরা একটু ছবিতে দেখি। ছবিতে আমরা সেই উদ্ভিদটি দেখতে পাচ্ছি যেখান থেকে আটা বা ময়দা তৈরি হয়। অর্থাৎ আটা বা ময়দা পাই আমরা গম থেকে। সেই গম হচ্ছে একটি উদ্ভিদ। তাহলে বন্ধুরা, এই ভাত এবং রুটি উৎস অনুযায়ী আমরা বলতে পারি এই দুটি হচ্ছে উদ্ভিজ্জ খাবার। অর্থাৎ এই দুটি খাদ্য আমরা উদ্ভিদ থেকে পেয়ে থাকি। তাই আমরা এই দুটি খাদ্যকে বলবো উদ্ভিজ্জ খাদ্য। চলো বন্ধুরা, আমরা আরো দুটি ছবি বিশ্লেষণ করে দেখি। বন্ধুরা, তোমাদের জন্য আরো দুটি ছবি নিশ্চয়ই দেখতে পাচ্ছ। প্রথম ছবিটি হচ্ছে ডিমের এবং নিচের ছবিতে আমরা মাছের তরকারি দেখতে পাচ্ছি। বন্ধুরা, ডিম অনেক সুস্বাদু খাবার, সবার প্রিয়, এবং মাছও অনেক পুষ্টিকর একটি খাবার। কিন্তু বন্ধুরা, তোমরা কি জানো এই ডিম এবং মাছের উৎস কোথা থেকে? চলো আমরা প্রথমটি দেখি। আমরা ছবিতে দেখব। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিক ধরেছ, ডিম আসে মুরগি হতে। আর যে মাছের তরকারির ছবি আমরা দেখতে পাচ্ছি,
সেই মাছের তরকারি আমরা পেয়েছি মাছ। বন্ধুরা, এই মুরগি এবং মাছ তোমরা বেশ ভালো করে জানো দুটিই হচ্ছে প্রাণী। তাহলে আমরা যদি বলি উৎসগুলো হচ্ছে প্রাণী, অর্থাৎ ডিম এবং মাছের তরকারি উৎস হচ্ছে প্রাণী, তাহলে এই ডিম এবং মাছের তরকারি দুটোই হচ্ছে প্রাণীজ খাদ্য। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো এতক্ষণে আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় ঠিক এই 4টি খাবার ছাড়াও আমরা আরো অনেক খাবার দেখতে পাবো। আমরা একটু চিন্তা করলেই খুঁজে বের করতে পারবো কোনটি প্রাণীজ খাদ্য আর কোনটি উদ্ভিজ্জ খাদ্য। চলো বন্ধুরা, আমরা এখন একটা তালিকা দেখবো। সেই তালিকায় আমরা দেখবো প্রথমেই আছে খাদ্য, এবং খাদ্যকে আমরা দুটো ভাগে ভাগ করে নিয়েছি। একটি হচ্ছে উদ্ভিজ্জ খাদ্য, আরেকটি হচ্ছে প্রাণীজ খাদ্য। বন্ধুরা, এখানে তোমাদের জন্য একটি ছক তৈরি করে রেখেছি। আমরা উদ্ভিজ্জ খাদ্যের জন্য 4টি খাদ্যের নাম লিখতে পারবো এবং প্রাণীজ খাদ্যের জন্য 4টি খাদ্যের নাম লিখতে পারবো। তোমাদের জন্য এখানে একটি ছক দেওয়া আছে। তোমরা ছকের এক পাশে উদ্ভিজ্জ খাদ্যের নাম লিখবে এবং অন্য পাশে প্রাণীজ খাদ্যের নাম লিখবে। আমরা জানি মানুষ যে খাদ্য গ্রহণ করে সেগুলো প্রকৃতির বা পরিবেশের বিভিন্ন উৎস থেকে তারা পেয়ে থাকে। ইতিমধ্যে আমরা 4টি খাবারের নাম জেনেছি, যেগুলো দুটি ছিল উদ্ভিজ্জ উৎস থেকে এবং দুটি ছিল প্রাণীজ উৎস থেকে। তাহলে তোমাদেরকে আরেকটু চিন্তা করে বের করতে হবে আরো দুটি করে খাবারের নাম। চলো বন্ধুরা, তোমাদের লেখার সাথে আমার দেয়া উত্তরগুলো মিলিয়ে নাও। আমরা এখানে উদ্ভিজ্জ খাদ্য হিসেবে নিয়েছি ভাত, রুটি, ডাল, ফল, এবং প্রাণীজ খাদ্য হিসেবে আমরা পেয়েছি মাছ, মাংস, ডিম এবং দুধ। আমরা এই খাদ্যগুলো শক্তির জন্য গ্রহণ করি এবং আমাদের বৃদ্ধিতে এই খাদ্যগুলো কাজে লাগে। তাহলে এতক্ষণে নিশ্চয়ই আমরা বুঝে গেছি যে মানুষ কেন খাদ্যের জন্য উদ্ভিদ এবং প্রাণীর উপর নির্ভরশীল। বন্ধুরা, তোমাদের জন্য আরেকটি চমৎকার ছবি আসছে, তোমরা স্ক্রিনে দেখো। এটি হচ্ছে সূর্য থেকে জীবে শক্তির একটি প্রবাহ চিত্র। এই প্রবাহ চিত্রে সূর্য থেকে শক্তি গ্রহণ করছে উদ্ভিদ, এবং সেই উদ্ভিদকে খাদ্য হিসেবে গ্রহণ করছে প্রাণী। আবার কিছু প্রাণী অন্য প্রাণীকে তার খাবারের চাহিদা মেটানোর জন্য খাদ্য হিসেবে গ্রহণ করছে। আমরা এই শক্তির প্রবাহ চিত্রটিকে 4টি ভাগে ভাগ করে দেখাবো। বন্ধুরা, এই 4টি ভাগ হচ্ছে সূর্য থেকে কিভাবে তারা শক্তি গ্রহণ করে সেই 4টি ভাগ। প্রথম ভাগে হচ্ছে উদ্ভিদ। সূর্য থেকে উদ্ভিদ কিভাবে শক্তি গ্রহণ করে, সূর্য থেকে গরু কিভাবে শক্তি গ্রহণ করে, সূর্য থেকে বাঘ কিভাবে শক্তি গ্রহণ করে, এবং সবশেষে আমরা প্রবাহ চিত্রের সাহায্যে দেখব সূর্য থেকে মানুষ কিভাবে শক্তি গ্রহণ করে। চলো আমরা প্রথম ভাগে যাই, সূর্য থেকে উদ্ভিদ কিভাবে শক্তি গ্রহণ করে। আমাদের প্রথম প্রবাহ চিত্র। এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি গাছ এবং ঘাস উভয় উদ্ভিদ, এবং সে সূর্যের আলোকে শক্তি রূপে সঞ্চিত রাখে তার শরীরে। কিভাবে? আমরা সবাই জানি সালোক সংশ্লেষণ প্রক্রিয়া উদ্ভিদ সূর্যের আলোর উপস্থিতিতে বাতাস এবং পানিকে ব্যবহার করে নিজের খাদ্য নিজেই তৈরি করে। তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি সূর্য থেকে উদ্ভিদ কিভাবে শক্তি পায়। চলো আমরা পরের প্রবাহ চিত্রে যাই, সূর্য থেকে গরু কিভাবে শক্তি পায়। বন্ধুরা, এর আগে প্রবাহ চিত্রে আমরা দেখেছি উদ্ভিদ নিজের খাদ্য নিজেই তৈরি করে, কিন্তু এই গরু অর্থাৎ প্রাণী সে কিন্তু নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। তাকে কি করতে হয়? তাকে খাদ্য গ্রহণ করতে হয়। আমরা একটু দেখে আসি প্রবাহ চিত্রটি। প্রবাহ চিত্রে তোমরা দেখতে পাচ্ছ সৌরশক্তি সঞ্চিত হয় ঘাসের মধ্যে অর্থাৎ উদ্ভিদে, আর গরু সেই ঘাসকে খাদ্য হিসেবে গ্রহণ করে। তাহলে এখন সৌরশক্তি খাদ্য হিসেবে গিয়ে সঞ্চিত হলো গরুর দেহে। এই খাদ্য শক্তি ক্যালোরি আকারে গরুর দেহে সঞ্চিত হয়। নিশ্চয়ই তাহলে এতক্ষণে বুঝতে পেরেছ সূর্য থেকে গরুতে কিভাবে শক্তি যায়। বন্ধুরা, পরের প্রবাহ চিত্রে আমরা দেখব সূর্য থেকে বাঘ কিভাবে শক্তি পায়। বাঘ একটি প্রাণী, বাঘও তার নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। তাহলে সে খাদ্য হিসেবে গ্রহণ করে মাংস। আমরা একটু দেখে নেই চমৎকার একটি প্রবাহ চিত্র। এই প্রবাহ চিত্র আমরা দেখতে পাচ্ছি সূর্যের শক্তি সঞ্চিত হচ্ছে ঘাসের মধ্যে, এবং সেই ঘাসকে খাদ্য হিসেবে গ্রহণ করছে হরিণ এবং গরু। তাহলে সৌরশক্তি কোথায় এসে জমা হলো? হরিণ এবং গরুতে। আর বাঘটা খাবারের চাহিদা মেটানোর জন্য
সে তার খাদ্যের চাহিদা স্বরূপ হরিণ এবং গরুকে সে শিকার করে এবং হরিণ গরুর মাংস সে খায়। সেই খাদ্য তার শরীরে শক্তি রূপে জমা হয়। বন্ধুরা, তাহলে নিশ্চয়ই বুঝে গেছো সূর্য থেকে উদ্ভিদ হয়ে প্রাণীর মাধ্যমে বাঘের শরীরে সেই সৌরশক্তি গিয়ে জমা হয়। অর্থাৎ সূর্য থেকে বাঘ কিভাবে শক্তি পায় আমরা এই প্রবাহ চিত্রে দেখতে পাচ্ছি। বন্ধুরা, আমাদের 4 ভাগের মধ্যে সর্বশেষ ভাগ সূর্য থেকে মানুষ কিভাবে শক্তি পায় সেই অংশটি এখন আমরা প্রবাহ চিত্র আকারে দেখব। তোমরা দেখতে পাচ্ছ এই প্রবাহ চিত্রের উপরে রয়েছে সূর্য। সূর্য থেকে প্রথম ধাপে কে শক্তি গ্রহণ করছে? আমরা এখানে কিছু উদ্ভিদ দেখতে পাচ্ছি, ঘাস, একটা বড় গাছ এবং এটা হতে পারে কোনো একটা মোটর ক্ষেত। সূর্য থেকে সৌর শক্তিকে উদ্ভিদ কাজে লাগিয়ে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় বাতাস এবং পানির সাহায্যে সে তার নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারে এবং সে সৌর শক্তিকে তার নিজের দেহে খাদ্য শক্তি রূপে সঞ্চিত রাখে। তাহলে আমরা কি জানলাম? উদ্ভিদ তার নিজের খাদ্য নিজেই তৈরি করে। এর পরের ধাপে আমরা দেখতে পাচ্ছি এই উদ্ভিদগুলোকে গ্রহণ করে কারা? এখানে আমরা দেখতে পাচ্ছি হরিণ, মানুষ এবং গরু। এই হরিণ, মানুষ, গরু খাদ্যের চাহিদা মেটানোর জন্য এই ঘাস কিংবা উদ্ভিদ খাদ্য হিসেবে গ্রহণ করে। এই প্রাণীগুলো খাদ্যের চাহিদা মেটানোর জন্য ঘাস কিংবা ফল কিংবা সবজি খাদ্যের চাহিদা মেটানোর জন্য তারা খাদ্য হিসেবে গ্রহণ করে। আমরা দেখতে পাচ্ছি ঘাস খাদ্য হিসেবে গ্রহণ করছে হরিণ এবং গরু। এই ঘাসকে খাদ্য হিসেবে আর কোন কোন প্রাণী গ্রহণ করে? হ্যাঁ বন্ধুরা, ঠিক ধরেছ, এছাড়াও রয়েছে ছাগল, ভেড়া, মহিষ এবং মানুষ ফল কিংবা শাকসবজি রূপে উদ্ভিদ থেকে তার চাহিদা মেটায়। বন্ধুরা, এর পরের ধাপে আমরা দেখছি মানুষ তার মাংসের চাহিদা মেটানোর জন্য গরু কিংবা ছাগল, ভেড়া, মহিষের মাংস সে খাদ্য হিসেবে গ্রহণ করে। তাহলে আমরা কি বুঝতে পারলাম? সৌরশক্তি সর্বশেষ পর্যায়ে গিয়ে সঞ্চিত হচ্ছে মানুষের শরীরে খাদ্য শক্তি রূপে। আচ্ছা বন্ধুরা, এই প্রবাহ চিত্রের মাধ্যমে আমরা তাহলে সবার উপরে দেখতে পাচ্ছি সূর্যকে। সূর্য হচ্ছে সকল শক্তির উৎস এবং সেই শক্তি গ্রহণ করছে উদ্ভিদ। উদ্ভিদ তার নিজের খাদ্য নিজেই তৈরি করার জন্য সৌর শক্তিকে কাজে লাগাচ্ছে। উদ্ভিদ এই শক্তিকে তার শরীরে খাদ্য শক্তি রূপে জমা রাখে এবং সেই উদ্ভিদকে খাদ্য হিসেবে গ্রহণ করছে প্রাণী। প্রাণী কিন্তু নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, সে খাদ্য হিসেবে গ্রহণ করছে উদ্ভিদকে। আবার প্রাণী খাদ্যের চাহিদা মেটানোর জন্য প্রাণীকে খাদ্য হিসেবে গ্রহণ করে। যেমন মানুষ। মানুষ এমন একটি প্রাণী যে খাদ্য হিসেবে উদ্ভিদ এবং প্রাণী উভয়ই গ্রহণ করে। আমরা আমাদের পাঠের প্রথম অংশে দেখেছি মানুষ যে খাদ্য গ্রহণ করে সেগুলো উদ্ভিজ্জ উৎস এবং প্রাণীজ উৎস হতে আসে। বন্ধুরা, তাহলে আমরা শক্তি প্রবাহ চিত্রে দেখতে পেলাম সৌরশক্তি খাদ্য শক্তি রূপে উদ্ভিদ হতে প্রাণীতে গিয়ে প্রবাহিত হয়। বন্ধুরা, আমরা আজকের পাঠে যতটুকু জেনেছি, চলো আমরা এক নজরে সেই সবগুলো বিষয় একটু দেখে নিই। আমাদের সারসংক্ষেপ, আজকের পাঠের সারসংক্ষেপে আমরা দেখব পুরো পাঠে আমরা কি কি জেনেছি। আমরা জেনেছি মানুষ সহ প্রত্যেক জীবের বেঁচে থাকার জন্য খাদ্যের প্রয়োজন। আমরা ছবিতে দেখেছি মানুষের যে যে খাদ্যগুলো প্রয়োজন সেগুলো বিভিন্ন উৎস থেকে আসে, প্রাণীজ উৎস এবং উদ্ভিজ্জ উৎস। তাহলে বোঝা যায় জীবের বেঁচে থাকার জন্য বিভিন্ন খাদ্যের প্রয়োজন। এরপর আমরা জেনেছি সূর্যই সকল শক্তির উৎস। আমরা জেনেছি সূর্যই সকল শক্তির উৎস। এটি আমরা দেখেছি প্রবাহ চিত্র আকারে 4টি ভাগে। আমরা দেখেছি সূর্য থেকে উদ্ভিদ কিভাবে শক্তি পায়, গরু কিভাবে শক্তি পায়, বাঘ কিভাবে শক্তি পায় এবং সবশেষে দেখেছিলাম মানুষ কিভাবে শক্তি পায়। এবং প্রতিটি প্রবাহ চিত্র আমরা জেনেছি সূর্য থেকে সৌরশক্তি খাদ্য রূপে উদ্ভিদ হয়ে প্রাণীর শরীরে গিয়ে ক্যালোরি আকারে শক্তিটি জমা হয়। অর্থাৎ শক্তির মূল উৎস হচ্ছে সূর্য। এবং আমরা আরো জেনেছি মানুষ খাদ্যের জন্য পরিবেশের বিভিন্ন উদ্ভিদ ও প্রাণীর উপরে নির্ভরশীল। মানুষ খাদ্যের জন্য পরিবেশের বিভিন্ন উদ্ভিদ ও প্রাণীর উপরে নির্ভরশীল। মানুষ পরিবেশ থেকেই
খাদ্যগুলো গ্রহণ করে। অর্থাৎ যে উদ্ভিজ্জ উৎস এবং প্রাণীজ উৎস এই সবই আমাদের পরিবেশের উপাদান। তাই আমরা বলতে পারি মানুষ খাদ্যের জন্য পরিবেশের বিভিন্ন উদ্ভিদ ও প্রাণীর উপরে নির্ভরশীল। চলো আজকে আমরা যা যা পড়েছি তার মধ্য থেকে কিছু প্রশ্নের উত্তর জেনে নিই। বন্ধুরা, আমরা কিছু প্রশ্ন বোর্ডে লিখব। কয়েকটি প্রাণীজ খাদ্যের নাম বল। বন্ধুরা, নিশ্চয়ই তোমরা এতক্ষণে ভেবে নিয়েছো। হ্যাঁ, ঠিক বন্ধুরা, মাছ। এছাড়াও আরো অনেক প্রাণীজ খাদ্য আমাদের রয়েছে। বন্ধুরা, আমরা আরেকটি প্রশ্ন দেখি। কয়েকটি উদ্ভিজ্জ খাদ্যের নাম বল। হ্যাঁ বন্ধুরা, আমরা উদ্ভিজ্জ খাদ্যের নাম বলতে গেলে কি আসবে? আমরা দেখেছি ভাত, রুটি, সবজি। এছাড়াও আমাদের আরো অনেক উদ্ভিজ্জ খাবারের নাম আমরা বলতে পারি চিন্তা করে। এবার বন্ধুরা বলো দেখি, সূর্য থেকে প্রথম ধাপে কে শক্তি গ্রহণ করে? হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিক ধরেছ, সেটি হচ্ছে উদ্ভিদ। এবং সূর্য থেকে আমরা আরেকটি প্রশ্ন নিয়ে শেষ করছি। সূর্য থেকে শেষ ধাপে কে শক্তি গ্রহণ করে? এর উত্তর হিসেবে আমরা বলবো প্রাণী। তাহলে আমরা কি পেলাম? কয়েকটি প্রাণীজ খাদ্যের নাম বলতে গেলে আমরা বলবো ডিম, মাংস এবং মাছ। এছাড়া কয়েকটি উদ্ভিজ্জ খাদ্যের নাম বলতে আমরা বলবো ভাত, রুটি, সবজি। সূর্য থেকে প্রথম ধাপে কে শক্তি গ্রহণ করে? তাহলে আমরা বলবো উদ্ভিদ। এবং সূর্য থেকে শেষ ধাপে কে শক্তি গ্রহণ করে? তাহলে আমরা বলবো প্রাণী। ঠিক আছে বন্ধুরা, চলো আমরা সারসংক্ষেপটুকু জানলাম। এবার আমরা পাঠের একেবারে শেষ পর্যায়ে। এখন যথারীতি তোমাদেরকে বাড়ির কাজ দেওয়া পালা। চলো তোমাদের জন্য খুব সহজ এবং সুন্দর বাড়ির কাজ। তোমরা খাতায় বাড়ির কাজটি লিখে নাও। আমি বলছি, উদ্ভিজ্জ ও প্রাণীজ খাদ্যের একটি তালিকা তৈরি করো। শক্তির মূল উৎস কোনটি? আমি আবার বলছি, উদ্ভিজ্জ ও প্রাণীজ খাদ্যের একটি তালিকা তৈরি করো। শক্তির মূল উৎস কোনটি? তোমরা বাড়ির কাজটি তোমাদের খাতায় করে রাখবে। তো বন্ধুরা, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে আমার পাঠে থাকার জন্য। দেখা হবে আগামী পাঠে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো।